শুরুতে বিশেষ সতর্ক বলি ট্রেডিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে পাওয়া বাড়াবেন। ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওতে মূল টপিক হচ্ছে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনি কিভাবে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ট্রেড নেবেন। বাজারে কিন্তু অনেক রকম মার্কেটে কিন্তু অনেক রকমের ক্যান্ডেল আছে, বাট আপনাকে সব ক্যান্ডেলই জানা দরকার নাই। এই ভিডিওতে শুধু আমি 9টা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা দিব। আপনি এই 9টা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কিভাবে এবং কোথায় ট্রেড নেবেন এবং কোথায় ট্রেড অ্যাভয়েড করবেন সবকিছু কিন্তু বিস্তারিত থাকবে এখানে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারে। সেখানে আমরা ডেইলি কিছু না কিছু শিওর শর্ট দিয়ে থাকি। আর যদি আমাদের ভিআইপিতে জয়েন হতে চান তাহলে সেখানে গিয়ে অবশ্যই সব দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করুন। তবে গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তার সাথে আপনি যদি একদম প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, বাজারে কিন্তু অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যেমন আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনার এতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার দরকার হয় না। আমি জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আপনাকে জাস্ট 9টা ক্যান্ডেল দেখাবো। দেন আমাদের কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে কিন্তু ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তাই ভিডিওগুলো যদি মিস করতে না চান, স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস, প্রথমে এই 9টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি, দেন সেগুলোর নাম বলছি। সো গাইস, স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এই 9টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি নোট করে রাখুন। প্রথমে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন হ্যামার টাইপের, ওটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল, মিন যেটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন। দেন তার পাশে আরেকটা হ্যামার রয়েছে, ওটা রেড কালার, ওটার নাম হচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান। দেন আপনি যখন হ্যামারটাকে উল্টা করে দিবেন তখন ওটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার। সেম ভাবে যদি আপনি রেড ক্যান্ডেলটাকে উল্টা করে দেন তখন ওটা হয়ে যাবে আপনার শুটিং স্টার। আর এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর বডি আর উইক, মিনস এগুলোর যে উইক গুলো রয়েছে বডি থেকে কিন্তু দ্বিগুণের বেশি হতে হবে। তুমি 4টা গেল, বাকি রয়েছে 5টা। এবং স্ক্রিনে আপনি যে 2 রকম ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আপনার স্পিনিং টপ ক্যান্ডেল। দেন আপনি তার পাশে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ডোজি, মিনস ওইটাকে ডোজি টাইপ ক্যান্ডেল বলা হয় আর কি। দেন তার পাশে একটা টিয়ালা যে আইকন দেখতে পাচ্ছেন অথবা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ওটাকে আপনার বলা হয় যে ড্রাগন ফ্লাই ডোজি। ওগুলো অবশ্যই আপনি একটা নোট করে রাখবেন। দেন তার পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডোজি। এখন মূলত হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে এই 9টা ক্যান্ডেল কিভাবে কাজ করে এবং কোথায় কাজ করবে এবং কোথায় অ্যাভয়েড করবো, এর জন্য প্রথমে আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। ট্রেন্ডি মার্কেট কি? অথবা আপ ট্রেন্ড হতে হবে মার্কেট, অথবা ডাউন ট্রেন্ড হতে হবে, অথবা সাইডওয়েজ মার্কেট হতে হবে। ভিজা ভিজা অথবা গিজা গিজা মার্কেট ট্রেড করলে কিন্তু চলবে না একদমই। এই 9টা ক্যান্ডেল আপনার একটাই শর্ত, এগুলো যদি কোনো লেভেল বা এসএনএল লেভেলে থাকে তাহলে পরের ক্যান্ডেলটা আপনি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। যদি এসব ক্যান্ডেল যদি আপনি মিডল অফ ট্রেন্ডে দেখেন, যদি সেখানে কোনো লেভেল না থাকে তাহলে এগুলো আপনার কন্টিনিউশনের জন্য কাজ করবে। আমি আবারও বলছি, ভালো করে শুনে নিন। এগুলো যদি আপনি কোনো এসএনআর লেভেল অথবা সাপোর্ট এন্ড রেজিস্টার লেভেলে থাকেন তাহলে এগুলো রিভার্সাল হিসেবে কাজ করবে। আর যদি মিডল অফ ট্রেন্ডে দেখেন, সেখানে যদি কোনো লেভেল না থাকে তাহলে আপনি কিন্তু কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন। আমি আপনাকে অবশ্যই মার্কেটে গিয়ে দেখাচ্ছি আরো ভালোভাবে বোঝার জন্য। আমি ট্রেন্ড আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা ইন্ডিকেটর ইউজ করতেছি, সেটা হচ্ছে মুভিং এভারেজ, যেখানে 5 ইএমএ করেছি আমি, মিনস পিরিয়ডটা 5 করেছি আর এখানে এসএমএ থেকে আমি ইএমএ করেছি। দেন বোঝার সুবিধাতে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি ইএমএ লাইনটার। এটার মাধ্যমে এটাই বুঝবেন যে ইএমএ লাইনের উপরে যদি ক্যান্ডেল ওপেনিং বা ক্লোজিং দিচ্ছে, লাইনটা উপরের দিকে যাচ্ছে, তার মানে বুঝবেন যে এটা আপ ট্রেন্ড। আর যদি সেম মিনস এর বিপরীত হয় তাহলে বুঝবেন যে এটা ডাউন ট্রেন্ড। সেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন খানিকের জন্য হলেও কিন্তু আপ ট্রেন্ড ছিল সে জায়গাটুকু। আপনি কেন অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে আমি একটা গ্রেভস্টোন ডোজি দেখেছি, সেটা কিন্তু একটা লেভেলের মধ্যে ক্লোজিং দিয়েছে আর এখানে একটা লেভেল কিন্তু অলরেডি রয়েছে। আমি বলেছিলাম যে কোনো লেভেলে যদি ক্লোজিং দেয় তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন চোখ বন্ধ করে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিওর শট উইন ছিল। আর আপনি কিন্তু রিয়েল মার্কেট ট্রেড করার চেষ্টা করবেন। আজকে যেহেতু স্যাটারডে তাই রিয়েল মার্কেট বন্ধ, তাই আমি ওটিসি মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি। তবে ওটিসি মার্কেটকে আপনি প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারবেন, যে আপনি রিয়েল টাকাতে এখন ট্রেড করবেন না ওটিসি মার্কেটে। দেন তার পাশেও একটা অবশ্যই আপনি শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে কোনো লেভেল নাই, আপনি যদি একটু সেফটি মার্জিন করে রিভার্সালের জন্য ট্রেড নিতেন তাহলে এটা উইন ছিল। দেন তার পাশে যে আরেকটা লেভেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল রয়েছে। আর যেহেতু জানেন যে আমরা রেজিস্ট্যান্স থেকে কিন্তু সেলাররা এন্ট্রি করে, সেখানে আর কোনো লেভেলও নাই, তাই আপনি যদি একটা কন্টিনিউসের জন্য ট্রেড নিতেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন শিওর শট সেটা উইন ছিল। সো গাইস, আপনি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা লেভেল কিন্তু অলরেডি এখানে রয়েছে এবং এখানে একটা স্পিনিং টাইপ ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করেছে। দেন কিন্তু আপনি যদি একটা রিভার্সালের জন্য ট্রেড নিতেন তাহলে আপনি 100% শিওর শট উইন হতেন। রিভার্সালের জন্য যে ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়েছিলেন সেটাও কিন্তু আরেকটা কন্টিনিউশন ক্যান্ডেল, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনি যদি এটার পর আরেকটা যদি আপের জন্য ট্রেড নিতেন তাহলে কেন দেখতে পাচ্ছেন 100% কিন্তু শিওর শট উইন ছিল। দেন সেটার পরে কিন্তু একটা আমার হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অবশ্যই দেখতে পাচ্ছেন। সেটা পুরো যদি আপনি কন্টিনিউর জন্য ট্রেড নিতেন, যেহেতু এখানে কোনো লেভেল নাই, এখানে দেখতে পাচ্ছেন 100% সেটা উইন ছিল। এক কথায় এই যে আপনি যদি এই 9টা ক্যান্ডেলস্টিক কোনো লেভেলে দেখেন তাহলে অবশ্যই আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন। আর লেভেলটা আপনাকে আগে থেকে অবশ্যই রাখতে হবে। আর যদি দেখেন মিডল অফ ট্রেন্ডে কোনো লেভেলে নাই, মিনস কোনো লেভেল নাই, সে এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করলে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপ ট্রেন্ড চলাকালীন আপের জন্য নেবেন আর ডাউন ট্রেন্ড চলাকালীন ডাউনের জন্য নেবেন। তবে গাইস, আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আপ ট্রেন্ডের বেলায় মার্কেট যখন নিচের লো থেকে নিউ হাই তৈরি করবে, মিনস নিচের লো থেকে নিউ হাই তৈরি করা পর্যন্ত এখানে যতগুলো গ্রিন ক্যান্ডেল এসেছে, আপনি সেই গ্রিন ক্যান্ডেলে কিন্তু আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন, মিনস মিডল অফ ট্রেন্ডে কোনো লেভেল না থাকে। আর ডাউন ট্রেন্ডের খেলা সেটার উল্টো, মিনস মার্কেট যখন হাই থেকে আপনার লোয়ার লো মেক করবে ঠিক সেই রতে কিন্তু আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড নেবেন যদি কোনো লেভেল না থাকে। আর লেভেলে থাকলে সেটা রিভার্সাল করবে। অবশ্যই মিডল অফ ট্রেন্ডে যদি দেখেন কোনো লেভেল আছে, আপনি অবশ্যই রিভার্সের জন্য ট্রেড
করবেন না, সেটা অ্যাভয়েড করবেন আপাতত। তবে এখন প্রশ্ন থেকে যেতে পারে জিগজ্যাগ মার্কেট এটা কিভাবে কাজ করে, জিগজ্যাগ অথবা সাইডওয়েজ মার্কেটে। আপনারা জানেন যে জিগজ্যাগ অথবা সাইডওয়েজ মার্কেট কিন্তু একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে বাড়িকে চলাফেরা করে। মার্কেট তখন নিচ থেকে বাড়িকায় উপরে একটা দেওয়ালের সাথে বাড়িকে আবার নিচে আসে, নিচ থেকে বাড়িকে উপরে নিয়ে যায়, মানে যেখান থেকে সেলার্সরা মার্কেটকে উপরে নিয়ে গেছে সেই ক্ষেত্রে যদি মিডল অফ ট্রেন্ডে যদি কোনো লেভেল না থাকে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারবেন। আর উপর থেকে বাড়ি খেলে তো সেটা তো অবশ্যই রিভার্সাল হবে, সেটা জানেন। আর নামার ক্ষেত্রে ডাউনের জন্য কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারেন যদি কোনো লেভেল না থাকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আর কালকে ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো যে আপনার ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে এবং এগুলো কোথায় এবং কিভাবে কাজ করবো। ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।